সুস্বাগতম আমার মিত্ররা। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি প্রিন্সেস। আমার বরের পছন্দের একটি রেসিপি দুধ সিমুইয়ের পায়েস, সেটি নিয়ে আজকে হাজির হলাম। এই দুধ সিমুইয়ের পায়েস বানানোর জন্য খুব অল্প উপকরণ লাগে। সিমুই, দুধ, চিনি, কাজু, কিশমিশ, একটু তেজপাতা, 2টি এলাচ হলেই হয়ে যায়। কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি ঘি দিয়ে সেই ঘিটিকে কিছুক্ষণ গরম করে নিয়ে অল্প একটি তেজপাতাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপরে ওই যে ঝুড়ো করে রাখা সিমুই বা প্যাকেটে থাকা সিমুই দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে একটি কথা আপনাদেরকে বলে রাখি, সিমুইকে যদি লাল লাল করে না ভাজা হয় বা সুজিকে যদি লাল লাল করে ভাজা না হয়, আমার মা বলতো যাদের অম্বলের ধাত আছে তারা যদি এই খাবারটি তো সেই মুহূর্তে খায় তো খুব খারাপ বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য সিমুই বা সুজি বানালে সেটি লাল লাল করে ভেজে নিতে হয়। এছাড়াও এই সিমুইটি বা সুজিটি বাচ্চারা খুব খেতে ভালোবাসে, কারণ এটি বাচ্চাদের একটি প্রোটিন সমৃদ্ধ খাবারও বটে, তার সঙ্গে সঙ্গে খুব টেস্টিও হয়। সেই জন্য বাচ্চাদেরকে দেয়া হয়, যাতে তো খেয়াল রাখতেই হবে যে অম্বল হচ্ছে কিনা। লাল করে ভাজা হয়ে যাবে সে মতো অবস্থাতে গিয়ে ওই সিমুইটির ওপরে যদি কাঁচা দুধ থাকে, দুধটিকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ওই পাত্রেতে একসঙ্গে দিয়ে দেওয়া হয়ে যাবে। কিন্তু আমি এক্ষেত্রে দুধটি আমি ফুটিয়ে রেখেছিলাম সকালের দিকে, তো সেই জন্য এই সিমুইটিকে আস্তে আস্তে আমি ওই যে দুধটিকে ফুটিয়ে রেখেছিলাম যে পাত্রে, সেই পাত্রে তুলে দিয়ে দেবো। সেই পাত্রে তুলে দেওয়ার পরে ওই সিমুইটিকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যখন ফুটবে তখন দেখতে হবে যে তোলাতে লেগে যেন না যায়। যদি লেগে যায় তোলাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হলেও হতে পারে। যখন ফুটতে ফুটতে এই দুধটি আস্তে আস্তে কিছুটা শুকিয়ে আসবে, সঙ্গে দেখা যাবে যে সিমুইয়ের পার্টিকেলসগুলো আস্তে আস্তে ভেঙে আসছে, সেই মতো অবস্থাতে বুঝতে হবে যে সিমুইটি হয়ে গেছে। এখানেতে আস্তে আস্তে যখন আমি দুধটি কমে আসবে এবং তার সঙ্গে চেষ্টা করব যে একটুখানি যে 2টি এলাচকে রেখেছিলাম তার দানাকে ছাড়িয়ে নিয়ে খোসাটাই আগে দিয়ে দানাটিকে একটুখানি বেলনা হোক বা শিলের নোড়া হোক দিয়ে থেতো করে এলাচের গুঁড়োটিকে দিয়ে দেওয়ার। এলাচের গুঁড়োটি দেওয়ার পরে যে ওই যে সিমুইটি নিয়েছিলাম তার থেকে একটুখানি বেশি চিনি দিয়ে দিতে হবে। সেই চিনিটি দিলে চিনি আর দুধ প্লাস এলাচের গুঁড়োটি যখন মিশে আসবে, আস্তে আস্তে একটি মোটা মিশ্রণ তৈরি হবে, তখন বুঝতে হবে যে এই সিমুইটি হয়ে গেছে। এই সিমুই খেতেও খুব টেস্টি হয়। এছাড়াও অতিথি আপ্যায়নের জন্য একটি উপাদেয় খাবার হয়। এছাড়াও আপনারা যদি এখন ডিনারেতেও এটিকে বানিয়ে খান, তাহলেও পেট ভরে অনেকক্ষণ থেকে যায় খাবারটি পেটে। আপনারা বানিয়ে খাবেন, কীরকম লাগলো সেটা জানাবেন। তার সঙ্গে এটাও জানাবেন যে আমাকে আপনাদের কেমন লাগে, যে আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, অতি অবশ্যই কমেন্টেতে জানাবেন। আপনি এতক্ষণ ধরে আপনারা আমার ভিডিও দেখার জন্য এছাড়াও আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে, একটুখানি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকার চেষ্টা করবেন আমার সঙ্গে। আমার তাহলে খুব ভালো লাগবে, আমি একটুখানি আনন্দ পাবো। আপনারা আমার পাশে থাকুন। ধন্যবাদ।